ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুস জয় করে বাড়ি ফিরলেন উত্তরপাড়ার পর্বতারোহী শুভম চ্যাটার্জি। প্রথম কোনো ভারতীয় যিনি এই আগ্নেয় পর্বতশিলার শিখরে উত্তর দিক থেকে আরোহণ করে উত্তর দিক থেকেই অবতরণ করেছেন, যা নজির সৃষ্টি করেছে পর্বতারোহণের ইতিহাসের পাতায়। মাত্র 28 বছর বয়সেই প্রথম বাঙালি যিনি পাশ্চাত্যের সর্বোচ্চ শৃঙ্গের পর্বতারোহণ করেছেন। ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস, যা অবস্থান করছে রাশিয়ার মধ্যেই, সেই শৃঙ্গ জয় করে বাড়ি থেকে 1 জুলাই রওনা দিয়েছিলেন হিন্দমটরের বাসিন্দা শুভম চ্যাটার্জি। 9 দিনের কঠিন চ্যালেঞ্জকে অতিক্রম করে 5642 মিটার উচ্চতায় পর্বত শৃঙ্গ আরোহণ করে নজির সৃষ্টি করেছেন শুভম ওরফে রনি। আমি গেছিলাম ইউরোপের সর্বোচ্চ যে শৃঙ্গ আছে মাউন্ট এলব্রুস, তো সেটা জয় করতে গেছিলাম। এটা রাশিয়াতে পড়ছে, রাশিয়ার যে ইউরোপিয়ান পার্ট, তো সেই পার্টে পড়ছে, এবং এটা ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ এবং সর্বোচ্চ আগ্নেয়গিরি। তো আমি সেটাই জয় করতে গেছিলাম, তো আপনাদের আশীর্বাদে হয়ে গেছে। কবে গিয়েছিলেন? আমি 1 তারিখ বেরিয়েছিলাম কলকাতা থেকে, আর ওখানে পৌঁছেছিলাম 2 তারিখে, আর আমার শৃঙ্গ জয় হয়েছে 9 তারিখে। এই মাসে? এই মাসে, প্রত্যেকটাই জুলাই মাসের। মানে প্রথম কোনো ভারতীয় হিসাবে আপনি এরকম ইউরোপীয় পর্বত শৃঙ্গ হেঁটে আরোহণ করলেন? এটা না, অ্যাকচুয়ালি একটু কারেক্ট করে দিচ্ছি, আমি প্রথম ভারতীয় যে উত্তর দিক থেকে উঠে পশ্চিমের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা জয় করে আবার উত্তর দিক থেকে নেমে এসেছি। আমার আগেও একজন ভারতীয় করেছেন, বাট উনি দক্ষিণ দিক থেকে নেমেছেন। আমি উত্তর দিক থেকেই নেমেছি, যেই স্লোপটা অনেক বেশি ডিপ। এটা খুবই মানে কিরকম চ্যালেঞ্জ ছিল তোমার কাছে এই পর্বতারোহণটা? পর্বতারোহণ মানে হালকা চ্যালেঞ্জ তো থাকবে সব কিছুতে। প্রথমে আমার মনে হয়েছিল খুবই হয়তো সোজা হতে চলেছে, কিন্তু একদমই না। কারণ আমরা নেচারের এগেনস্টে গেছিলাম, প্রচণ্ডই ওয়েদার খারাপ হয়ে গেছিলো, থান্ডারস্টর্ম শুরু হয়ে গেছিলো, স্নোস্টর্ম ছিল। তো তার মধ্যেও আমরা একদিন ওয়েট করে যাতে ওয়েদার ঠিক হয়, বাট ওয়েদার ঠিক হয়নি, তো আমরা একদিন ওয়েট করে আবার গেছিলাম। সো এটাই চ্যালেঞ্জ ছিল অনেক বড়। 18 ঘন্টা টোটাল ক্লাইম্ব ছিল আমাদের। 9 দিনের এই পর্বত আরোহণের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছিল এই তরুণ পর্বতারোহীকে। একদিকে তুষারঝড়, অন্যদিকে পাহাড়ি বরফের গর্ত। এই সব অতিক্রম করে 9 জুলাই পাহাড়ের শিখরে দেশের জাতীয় পতাকা উত্তোলন করেছেন রনি। পাহাড়ের তুষার ঝড়ে পুড়ে গেছে তার মুখ, পুড়েছে মুখের চামড়া, তবে সেসবকে পরোয়া না করে বাড়ি ফিরেই আবারও প্রস্তুতি শুরু করেছেন নতুন যাত্রার। এই বিষয়ে রনি জানিয়েছেন, মাউন্ট এলব্রুস তার কাছে একটি বড় চ্যালেঞ্জ দাঁড় করিয়েছিল, তবে সমস্ত বাধা অতিক্রম করে তিনি পৌঁছেছেন তার শৃঙ্গে। তার কথায় তিনি প্রথম ভারতীয় যিনি এই দুর্গম পথ শৃঙ্গের উত্তর দিক থেকে উঠে আবারও উত্তর দিক থেকেই নিচে নেমেছেন। তার আগে আরেকজন ভারতীয় পর্বত আরোহণ করেছেন, তবে তিনি উত্তর দিক থেকে উঠে দক্ষিণ দিক থেকে অবতরণ করেছিলেন। বলা চলে শুভম প্রথম বাঙালি যে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গের দুর্গম পথ দিয়ে জয় করে এসেছে। রনির কথায় তার সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল তাদের রাশিয়ান শেরপার সঙ্গে রাশিয়ান ভাষা নিয়ে কথা বলা। তবে দ্বিতীয় বড় চ্যালেঞ্জ তুষার ঝড় ও পাহাড়ের অদৃশ্য বরফের গর্ত। সব মিলিয়ে একে অপরকে সাহায্য করে তারা এই দুর্গম শৃঙ্গ জয় করে বাড়ি ফিরেছেন। আর আরেকটা প্রতিকূলতা যেটা বলতে পারি, সেটা হচ্ছে যখন আমরা সামিট ডে এর জন্য বেরোচ্ছিলাম, সেদিন ছিল থান্ডারস্টর্ম আর স্নোস্টর্ম, দুটো একসাথে চলছিল, যার জন্য আমার মানে স্কিনেরও প্রবলেম হয়ে গেছে অনেক। কারণ ওর মধ্যে দিয়ে আমরা উইদাউট বালাক্লাভা যাচ্ছিলাম, শ্বাস নিতে প্রবলেম হচ্ছিল দেখে। আর স্লোপ তো ছিল স্লোপের মতোই, রোপ আপ করে টোটাল যেতে হচ্ছিল আমাদের। তো চ্যালেঞ্জিং বলবো না, মানে ঠিক আছে, মানে এটুকু তো আমি এক্সপেক্ট করেইছিলাম সেমি টেকনিক্যাল হিসেবে। কোথাও কি মনে হচ্ছে যে ভয় লাগছে আর পারবো না বা এরকম কিছু? একটা জায়গা ছিল যেখানে অনেক ক্রিভাস ছিল, আর ক্রিভাসগুলো সব ছিল হিডেন ক্রিভাস। ক্রিভাস মানে হচ্ছে দুটো মানে আইস ফিল্ডের মধ্যে যে ক্র্যাক, সেটাকে ক্রিভাস বলি আমরা। আর সেগুলো ছিল সবকটা হিডেন। হিডেন ক্রিভাসে হাঁটার এক্সপিরিয়েন্স আমার ছিল না, তো অনেক সাবধানে চলতে হচ্ছিল, অনেক সাবধানে পা ফেলতে হচ্ছিল। টিমই ছিল ভরসা, তার মধ্যে টিমের দুজনের শরীর খুবই খারাপ হয়ে গিয়েছিল, তো তাদের নিয়ে অনেক টেনশনে ছিলাম। তারা যদি ক্রিভাসে পড়ে তারা তো ওঠার জন্য কোনো প্রচেষ্টাই করবে না, তো এটা নিয়ে একটু টেনশনে ছিলাম, বাট হয়ে গেছে ভগবানের ইচ্ছে। এরপর কি প্ল্যান রয়েছে? এরপর আপাতত প্ল্যান করছি ওশিয়ানিয়া আর অস্ট্রেলিয়া, এই বছরেই যেটা প্ল্যান করছি, কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ, তো ওটা আমাকে একটু জোগাড় করতে হবে। কিছু হয়তো আমি স্পন্সরশিপসেও জন্য অ্যাপ্লাই করব। ছোট বয়স থেকেই পাহাড় বারবার হাতছানি দিয়েছে হিন্দমটরের যুবক শুভম চ্যাটার্জি ওরফে রনিকে। অলরেডি তিনি মাউন্ট কিলিমাঞ্জারো জয় করে আসার পর এবারে আবার মাউন্ট এলব্রুস জয় করলেন। অল্প সময়ের মধ্যে 7টি
পর্বতশৃঙ্গ এবং 7টি আগ্নেয়গিরি পর্বতমালা আহরণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে হিন্দমোটরের যুবক রনি। সেই লক্ষ্যমাত্রায় অনড় থেকেই আবারও বাড়ি ফিরে প্রস্তুতি নিতে শুরু করেছে আগামী যাত্রাপথের জন্য। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।